শিব শক্তিকে ছাড়া শূন্য, আর শক্তি শিবকে ছাড়া বিভ্রান্ত। দুজনের মিলনেই আসে সম্পূর্ণতা, যেখানে স্থিরতা আর গতি, মৌনতা আর স্বর, তত্ত্ব ও প্রকৃতি একাকার হয়ে এই সৃষ্টিকে জন্ম দেয়। আর এটাই হলো প্রেমের বিশুদ্ধতম রূপ। কিন্তু অনেক সময় আপনি আকর্ষণকে প্রেম বলে ভুল করেন। আকর্ষণ হলো তা যা হৃদয়ে উত্তেজনা, চঞ্চলতা আর অস্থিরতা উৎপন্ন করে, আর অন্যদিকে প্রেম হলো তা যা আত্মাকে স্থির করে আর জীবনকে সুখী করে তোলে। ও দর্পণ যখন স্বচ্ছ হয় তখন মুখ স্পষ্টভাবে দেখা যায়। যখন সেই দর্পণ অস্বচ্ছ হয়ে যায় তখন মনে হয় যেন এই সম্পূর্ণ সংসার অস্বচ্ছ হয়ে গেছে। যেভাবে একটি অস্বচ্ছ দর্পণে প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না, ঠিক সেভাবেই যখন মনের মধ্যে ঈর্ষা, স্বার্থ আর কপটতার ধুলো হয়ে যায়, তখন সত্য আর প্রেম অস্বচ্ছ হয়ে যায়। আর অন্যদিকে স্বচ্ছ মনের সকল ভাব, সকল কথা সহজভাবেই প্রতিবিম্বিত হয়। সেই জন্য শারীরিক শুদ্ধতার চেয়ে বেশি মনোযোগ মানসিক শুদ্ধতার প্রতিদিন। মন স্বচ্ছ রাখুন, জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে। চিত্রতে রং প্রদান করতে কি ভালো লাগে, তাই না? ঠিক সেই চিত্রের মতনই হয় আমাদের জীবন। জীবনের প্রত্যেকটি দিন যা আপনাদের সামনে রঙিন জীবনের অসীম সম্ভাবনা নিয়ে আসে, আর আমাদের কাছে সেই দিনটিকে পছন্দের ভাব দ্বারা পূর্ণ করার আশা রাখে। তাই যখন রং আর সুযোগ দুই আপনার হাতে থাকে, তখন জীবনরূপী চিত্রকে প্রেম আর সন্তুষ্টির রং দ্বারা কেন রাঙিয়ে তুলবেন না? মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। প্রত্যাশার এই জালে মানুষ এমনভাবে আবদ্ধ হয়ে যায় যে সে প্রেমের মতোই পবিত্র সম্পর্ক তার সঙ্গেই স্থাপন করে, যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। মানুষ এই মোহের জালে এমনভাবে জড়িয়ে যায় যে সে এটাও ভুলে যায় যে প্রত্যাশার একটি নিয়ম আছে, ভঙ্গ হওয়া। সেজন্য প্রত্যাশার এই মায়া জাল থেকে নিজেকে মুক্ত করে কর্মের প্রতি মনোযোগ নিবেশ করুন, আর তারপর দেখুন জীবন কিভাবে সুন্দর হয়ে ওঠে। ফুল কার পছন্দ হয় না? ফুলের সুন্দর উজ্জ্বল রং, মিষ্টি মধুর সুগন্ধ সবার মন প্রফুল্লিত করে তোলে। আর সম্ভবত সেই জন্যই আমরা পথে যেতে যেতে কোনো না কোনো ফুল অবশ্যই তুলে নিই। কিন্তু কোনো মালিকে কখনো ফুল তুলতে দেখেছেন? দেখেননি তো, কারণ ওরা নিজের বাগানের বৃক্ষ আর ফুলকে ভালোবাসে। এটাই তো পার্থক্য প্রেম আর আকর্ষণের মধ্যে। সেই জন্য আকর্ষণকে কখনো প্রেম মনে করবেন না, আর প্রকৃত প্রেমকে কখনোই অবহেলা করবেন না। সত্যি বলতে প্রেমের অনেক অর্থ ও পরিভাষা আছে। মাতার কাছে তার সন্তানই প্রেম, স্বামীর কাছে স্ত্রী, বিদ্যার্থীর কাছে তার শিক্ষা, আর ব্যবসায়ীর কাছে সম্পদ। কিন্তু প্রেমের প্রকৃত অর্থ আমি আপনাদের বলছি। অজস্র বিকল্প থাকা সত্ত্বেও কোনো একজনের হয়ে থাকা, এটাই হলো প্রেম। আর যদি কেউ থাকা সত্ত্বেও আপনার চঞ্চল মন অন্য কারোর দিকে ধাবিত হয়,
তাহলে তা প্রেম নয়, আকর্ষণ মাত্র। প্রেম প্রেমের থেকে পবিত্র না কোনো অনুভূতি আছে, আর না কোনো স্বভাব। প্রেমের দ্বারা সব কঠিন পথ সহজ হয়ে যায়। কিন্তু অনেক সময় মানুষ আত্মার এই সুন্দর মিলন শরীরের বলে ভেবে নেয়। যা শরীর দ্বারা হয় তা হলো বাসনা, যা আপনার ভেতরের অনুভূতিকে জাগিয়ে আপনার আত্মাকে স্পর্শ না করে। সেই বাসনার হাত থেকে বাঁচুন, আর সর্বদা হৃদয়ে নির্মল প্রেমকে স্থান দিন।